ঐশ্বর্যক ভাবে সব জগৎ মিশ্রিত। আমাকে সবাই ভগবত বুদ্ধি করে, আমি নাকি ভগবান, শঙ্খ চক্র গদাবদ্ধধারী, আমি নাকি বিশ্বরূপ। এই কি আমার প্রতি ভগবত বুদ্ধি? এই বুদ্ধিতে জগতের ভাবনা মিশ্রিত। ভগবত ভক্তি করে, অনেকে ভগবত সেবা পূজা করে, কিন্তু ঐশ্বর্য বুদ্ধিতে সেটি করে। ঐশ্বর্য প্রেমে সব জগৎ মিশ্রিত, ঐশ্বর্য শিথিল প্রেমে নহে মোর প্রীত। কিন্তু মনে রাখা দরকার যে ঐশ্বর্য বুদ্ধিতে নির্মল ভাস্কর সদৃশ যে প্রেম, সেই প্রেম সংকুচিত হয়ে যায়। একান্ত আপন ভাবে আমার সেবা দেওয়া যায় না। একটা যেন মাঝখানে বাঁধ তৈরি হয়, বাধা তৈরি হয়, তাতে হোক না স্বচ্ছ কাচের মতো। সেই কাচের এক পাশে আমি আর এক পাশে জীব। আমার সম্পূর্ণ ছবি হয়তো জীব দেখতে পায়, স্বচ্ছ কাচ মাঝে যদি আবরণ থাকে, কিন্তু তথাপি একটা বাধা থেকে আসে। একান্ত আপন ভাবে নিজাঙ্গ দিয়ে সেবা হয় না, তাতে প্রেম সংকুচিত হয়ে যায়। তাই বলছেন এই প্রেম, এই ভক্তি আমার প্রীত নয়। আমি যাতে প্রীতি অনুভব করি, আমি যাতে প্রীত হই, আমি সেইটাই প্রচার করব, আমি সেইটাই প্রচার করব। তা বলছে এই যে প্রেম সংকুচিত হয়ে যায়, সেই ভক্তি বা সেই প্রেম কি প্রকার? তা বলছেন আমাতে ঈশ্বরমতি আপনাকে আমার ঈশ্বরমতি। গোবিন্দ বলছেন আমাকে ঈশ্বরমতি, আমাকে ভগবান স্বরূপ। আরে আপনাকে আমাকে ঈশ্বরমতি আর নিজেকে হীন মনে করে। এই যে ভক্তি, এই যে ভক্তিটা, এই যে প্রেমটা, এই যে বুদ্ধিটা, এইটা ঐশ্বর্য জ্ঞান আমাতে ঈশ্বরমতি আপনাকে তার প্রেমে বসে আমি না হই অধি। এই ভগবত ভক্তির দ্বারা তার প্রেমে বশ আমি, তার প্রেমেও আমি বশ হই। আমি কি অর্জুনের রথে সারথি হলাম না? আমি তো হয়েছি, কিন্তু আমি অধীনস্থ হই না। সেই প্রেমে বশ আমি না হই অধীন, আমি অধীনস্থ হই না। শ্রীধাম বৃন্দাবনেও দেখুন, সেখানেও শ্রীকৃষ্ণের দুটি প্রিয়া, একটি চন্দ্রা আর একটি শ্রীমতী রাধা। চন্দ্রা বলে গোবিন্দকে ভালোবাসতেন না? ভালোবাসতেন, একান্ত ভাবেই ভালোবাসতেন তিনি।
তিনি শ্রীধাম বৃন্দাবনে গোবর্ধনে যোগিনী হলে এই সমস্ত ঘটনা আপনারা শ্রবণ করেছেন কিনা জানি না কোন কীর্তনিয়ার কাছ থেকে। শ্রীধাম বৃন্দাবনে বৃষভানু রাজার কন্যা হচ্ছেন শ্রীমতী রাধা। আর এই বৃষভানুরই ভাই সেটি হল চন্দ্রভানু। এই চন্দ্রভানুর কন্যা হল চন্দ্রাবলী। পরম ভক্ত চন্দ্রভানু, পরম ভক্ত। তিনি নির্জন স্থানে বাস করতেন গোবর্ধনে। চন্দ্রাবলী বালিকা পিতার জন্যে ওই গোবর্ধনের পার্শ্বেই চন্দ্রাবলী গ্রাম আছে। আপনারা বৃন্দাবন যারা যাবেন দর্শন করে আসবেন। চন্দ্রাবলী প্রতিদিন পিতার সেবার জন্য সেবার সামগ্রী বয়ে নিয়ে যেতেন সেই গোবর্ধনে। এমন একটা দিন আসলো, আমি সংক্ষেপে বলছি, এমন একটা দিন আসলো বৃষভানু রাজা বার্ধক্যজনিত অসুখে তিনি জরাজীর্ণ হয়ে গেলেন। কিন্তু গোবিন্দ ভজন তিনি ছাড়েন নাই, প্রাণ উষ্ঠার। বৃষভানু রাজা এই যায় সেই যায়, এই যায় সেই যায়। চন্দ্রাবলী পিতার জন্য চন্দ্রভানুর জন্য সেবার সামগ্রী নিয়ে যাচ্ছে। নিয়ে গেলেন, পিতা বললেন এলিমা। আর অনেক কষ্টে সেই সমস্ত সামগ্রী নিয়ে চন্দ্রাবলী বসে বসে দেখছেন। গোবিন্দকে ভোগ লাগালেন বৃষভানু, এই চন্দ্রভানু। ভোগ লাগিয়ে গোবিন্দকে অর্পণ করে প্রসাদ ভক্ষণ করলেন। চন্দ্রভানু কেনে কেঁদে বলছে, ওমা চন্দ্রা, দেখ আমার আর সময় কিন্তু বেশি নাই, এবার আমাকে যেতে হবে। তা হ্যাঁ মা, আমার একটা কথা রাখবি। চন্দ্রা বললেন, বলো বাবা, আমায় কি করতে হবে? চন্দ্রভানু বললেন, ওমা, তোকে করতে হবে বলতে এটা আমার মহা দুঃখ। আমি তো তোকে পাত্রস্থ করে যেতে পারলাম না, কিন্তু আমার সময় বেশি নাই। আমার একটি কথা রাখবি? তা বলছি, কি কথা? আমি তোকে আজ যে পাত্রের হাতে তোকে সমর্পণ করব, তুই সাদরে সেটি গ্রহণ করবি? তা বললেন, করব। বলো, কোন পাত্রে করে তুমি আমায় সমর্পণ করছো পিতা? গোবিন্দের একটি পট মুক্তি নিয়ে এসে আর বৃষভানু বললেন, এই যে মা, এই তোর বর, আজ এরপরে আমি সমর্পণ করলাম। এই যতদিন বাঁচবি ততদিন তুই এর সেবাতে ব্রতী থাকবি।
এই সমস্ত কথা বলতে 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 তিনি দেহ রক্ষা করলেন। যখন দেহ রক্ষা করলেন, তিনি তো আর গৃহে প্রত্যাবর্তন করলেন না। সেখান থেকে গোবর্ধনের বার্তা নেওয়ার জন্য অনেকেই আসতে থাকলেন। চন্দ্রাবলী এখনো পর্যন্ত ফিরল না কেন? সেখানে গিয়ে বৃত্তান্ত সমস্ত জানতে পারলেন। চন্দ্রাবলী বললেন, আমি আর গৃহে ফিরে যাব না, আমার বিবাহ হয়ে গেছে, আমি আমার স্বামীকে নিয়ে ঘর করবো এই গোবর্ধনে। আরে বাবা, কার সঙ্গে বিবাহ হয়েছে ইত্যাদি ইত্যাদি তারা জানতে চান। চন্দ্রাবলী বাধ্য হয়ে সেই পথ দেখালেন, ইনার সঙ্গে আমার বিবাহ হয়েছে, ইনিই আমার আজ থেকে বড়, ইনার সেবা ত্যাগ করে আমি আর পুত্রাপি গমন করব না। চন্দ্রাবলী থাকে অর্থ, আহার, যেভাবে স্বামী সংসার করতে হবে উপদেশ দিয়ে গেছেন চন্দ্রভানু, সেই মতো দিন দিন তিনি সেই সেবাতে ব্রতী থাকেন। কৃষ্ণগত প্রাণা এই চন্দ্রাবলী, কৃষ্ণ ব্যতিরেকে আর কেউ জানে না। তার প্রিয় সখী পদ্মা, শৈবা, এরা এসে বারবার করে বলে, হরিচন্দ্রা, আরে দিন দিন তোর শরীরের অবস্থা কি হচ্ছে, তুই এইভাবে কেন দিন যাপন করিস? তা বলছে, ওরে আমি তো বিবাহিতা, এই দেখ আমার বর, আমি একে ছেড়ে কোথায় যাব? আমার এইটাই তো ধর্ম। এইভাবে বেশ কিছুদিন অতিবাহিত হবার পরে বৃষভানুর মতো ওই অস্থি চর্মসার হয়ে গেছে চন্দ্রাবলী। তার প্রাণ কিন্তু উষ্ঠাল। এমন তো অবস্থায় পদ্মা বলছে, তোকে একটা কথা বলবো চন্দ্রা। তা বলে, বল। তা বলে, হ্যাঁ রে, তোর বরকে তুই কখনো দেখেছিস? তা চন্দ্রা বলছেন, সত্য বলতে কি জানিস, আমার বাবা তো এই পাত্রের করে আমায় সমর্পণ করেছে, আমার বাবাও কিন্তু বলেছে সে দেখে না, আর আমিও দেখি না। আমি এই পটের মূর্তিতেই আত্মসমর্পণ করেছি এবং এটা নিয়েই জীবন ধারণ করছি। তা বলে, আচ্ছা একটা কথা বল দেখি চন্দ্রা। তা বলে, কি কথা? তা বলে, সে কোথায় থাকে জানিস? পদ্মার বড় দুঃখ হচ্ছে চন্দ্রাবলীর অবস্থা থেকে। সে চিন্তা করছেন, যদি কোনো প্রকারে গোবিন্দের কোন সন্ধান পাই, যে চন্দ্রার বর, তাকে আমি যেন তেন প্রকারে তার কাছে এনে উপস্থিত করব। এটা তার মনের ভাবনা। তাই চন্দ্রাকে জিজ্ঞাসা করছেন, হ্যাঁ রে, তার অবস্থান কোথায়, সে করে কি? তা বলছে, দেখ, আমি সেই সমস্ত কথা কিন্তু বলতে পারবো না, তবে আমি একটা কথা বলতে পারি, সে আমাদের বৃন্দাবনেই কিন্তু থাকে। তা বলে, কি করে জানলি? তা বলে, আমার বাবাও বলেছে আর আমিও তার প্রমাণ পেয়েছি। তা বলে, কি রকম? তা বলছে, ওই যে দেখছিস পথটা, ওই যে দেখ না, ওই যে পথটা, এই পথে নীতি করে গোতাগতি নূপুরের ধ্বনি শুনি, রাধা শোনে বাস আমার নৈরাস, আমি বলছি এটা কি? এটা আমি প্রমাণ পেয়েছি।
এই পথে নীতি করে গোতাগতি। আমার পিতাও নপুরের ধ্বনি শুনেছে, আমিও শুনেছি। তা বলে বেশ, তুই অপেক্ষা কর, তুই ধৈর্য ধর। তোর গোবিন্দ বিরহে তুই এত দুঃখ বোধ করিস না। হ্যাঁ রে, তুই যদি চলে যাস আমরা কি নিয়ে থাকবো বল দেখি? তা আমি কথা দিচ্ছি, তোর গোবিন্দকে এনে পরে আমি তোর সঙ্গে মিলাবো। এবার সেই পদ্মা সেই পথে হুক্কি মেরে বসে থাকবে। ওই গোবর্ধনের পাদদেশ দিয়ে প্রতিদিন গোবিন্দ গিয়ে ওই গোচারণ ভূমিতে গোচারণ লীলা করে থাকেন, এবং রাত্রিকালে গোবর্ধনের পাদদেশ দিয়ে পথে গিয়ে রাধাদের সঙ্গে মিলিত হন। নুপুরের ধ্বনি হচ্ছে, চন্দ্রাবলী বসে আছেন মেয়েদের পথের ধারে। ওই যেই না কাছাকাছি এসেছেন অমনি গোবিন্দকে ধরেছেন। দেখি তুমি কে? তা তখন দেখছেন কৃষ্ণ। ও তুমি আমাদের সেই কালা, চলো তোমায় যেতে হবে। আরে কোথায় যেতে হবে? তোমায় যেতে হবে। তা বলে কোথায় যেতে হবে? তা বলে তা তোমায় জানতে হবে না, তুমি আমার সঙ্গে এসো। এই টানা হেঁচড়া করে গোবিন্দকে চন্দ্রাবলীর কুঞ্জে নিয়ে গেলেন। এবার চন্দ্রাবলী কি করলেন? চন্দ্রাবলী ভগবত বুদ্ধিতে গোবিন্দের সেবা করলেন। গোবিন্দের প্রীত নয়, সেই প্রেমে বশ হন তিনি। তিনি সেবা অঙ্গীকার করতে বাধ্য হলেন। চন্দ্রাবলীর সেবা অঙ্গীকার করতে তিনি বাধ্য হলেন। যে যথামাং প্রবর্তন্তে তাং সতৈব ভোজাম্যহম, এই প্রতিজ্ঞা নষ্ট হয় যদি সেবা অঙ্গীকার না করেন। সেবা অঙ্গীকার করতে বাধ্য হলেন, কিন্তু ঐশ্বর্য মিশ্রিত সেবা, এই সেবায় তিনি প্রীত অনুভব করলেন না এবং চন্দ্রার অধীনস্থ হলেন না। তাই বলছে আমাতে ঈশ্বরমতি আপনাকে হীন, তার প্রেমে বশ আমি না হই অধীন। তার প্রেমেও আমি বশ হই, কিন্তু তার অধীনস্থ হই না। এই কথাটা বলছে। সেটি একমাত্র রাধারানী প্রমুখ ব্রজগণের যে ঐকান্তিক ভালোবাসা ভক্তি, তাতে তিনি অধীনস্থ স্বীকার করলেন। তাই